আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ভিডিও অফ আইসিসিআর স্কলারশিপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 30 এপ্রিল 2025। তো 30 এপ্রিলের ভিতরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। তার মানে প্রায় 15 দিনের মতো আছে। ইউজুয়ালি দেখা যায় যে প্রতি বছরই এই স্কলারশিপের ডেডলাইন বাড়ানো হয়। বাট এবছর সেটা হবে কিনা জানি না এখন পর্যন্ত। সো আপনারা এপ্লাই করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব। তো আমি ইউজুয়ালি প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে ২ টা ভিডিও তৈরি করে থাকি। আমার আগের ভিডিওতে অলরেডি আমি আইসিসিআর স্কলারশিপে লাইক আপনাদের কিছু কমন কোয়েশ্চেন থাকে যে আইএলটিএস ছাড়া হবে কিনা, বা আমার জিপিএ 5 আছে, আমার জিপিএ 5 নেই, আমি স্কলারশিপ পাবো কিনা? তাছাড়া কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করব? কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করলে আমার চান্স পাওয়া বেটার হবে? তারপর নমিনেশন প্রসেস কি? এই সবগুলা বিষয় নিয়ে আমি আমার ১ম ভিডিওতে আলোচনা করেছি। সো আমার ১ম ভিডিওটি দেখে আসবেন আইসিসিআর স্কলারশিপ নিয়ে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। পাশাপাশি আপনারা লাস্ট ভিডিওতে গেলেই দেখতে পাবেন যে আমার আগের ভিডিওটি হচ্ছে আইসিসিআর স্কলারশিপ নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আইসিসিআর স্কলারশিপের এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই 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 ওয়েবসাইটে আপনারা শুরুতে চলে আসবেন। এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে রেজিস্টার। তো এই রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে নিবেন। ওকে, যারা আগে অলরেডি রেজিস্টার করে ফেলেছেন এই ওয়েবসাইটে, তাদেরও আবার নতুনভাবে রেজিস্টার করা লাগবে। এটা লেখা আছে এখানে। সো তারপর এখানে দেখতে পাবেন যে অ অ কাইন্ডলি fill in the following information to proceed, নিউ ইউজার দিয়ে দিবেন। তারপর অ্যাপ্লিক্যান্টস নেম এ আপনার নাম দিয়ে দিবেন। অ্যাপ্লিক্যান্টস ফটো আপনারা কি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিবেন, জেপিজি বা জেপিইজি অর পিএনজি ফরম্যাট। তারপর ফাদারস নেম অ্যান্ড প্রফেশন দিয়ে দিবেন। বাবার নাম অ্যান্ড প্রফেশন একসাথে লিখে দিয়ে দিবেন। কমা দিয়ে লিখে দিয়ে দিবেন। তারপর জেন্ডার দিয়ে দিবেন, আপনার জেন্ডার যেটা হয় সেটা। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, প্লেস অফ বার্থ দিয়ে দিবেন। আ তারপর প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আপনার বাংলাদেশী যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। +880 লিখে তারপর আপনার নাম্বারটি দিয়ে দিবেন। ইমেইল আইডি দিয়ে দিবেন। ভালো করে ইমেইল আইডি বসাবেন, কারণ আপনার ইমেইল আইডিতে আপনার কমিউনিকেশন বা সবকিছু হবে। রিলিজিয়ন বসাবেন, যেটা হয় সেটা ইসলাম, হিন্দু, ক্রিশ্চিয়ানিটি এনিথিং। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে আপনার এসএসসি, এইচএসসি এইচএসসি দিয়ে দিবেন। আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন তাহলে আন্ডারগ্রেড দিয়ে দিবেন। আপনি যদি আ লাইক পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে দিবেন। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার লাস্ট এডুকেশন যেটা ছিল সেটা এখানে দিয়ে দিবেন। তারপর প্রফেশনাল অ্যান্ড এমপ্লয়ার ডিটেইলস। তো আপনার যদি কোনো প্রফেশন থাকে সেটা এখানে ডিটেইলস দিয়ে দিবেন। সো তারপর এইখানে দিয়ে ওয়েদার অ্যাভেল আইসিসি আইডিসি। আপনি যদি আগে এই ২ টা স্কলারশিপের মাঝে কোনো একটা স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেটা ইয়েস দিয়ে দিবেন। যদি না পেয়ে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। অ্যাপ্লাইং ফর আইসিসিআর দিয়ে দিবেন অবশ্যই। দেন অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি। সো আপনার অ্যানুয়াল ইনকাম দিয়ে দিবেন ইন বাংলাদেশ কারেন্সি, অবশ্যই বাংলাদেশী টাকায় দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। আ তারপর পাসপোর্ট ভ্যালিডিটি। তো আপনার পাসপোর্টের ভ্যালিডিটি ডেট এখানে দিয়ে দিবেন এবং আপনার পাসপোর্ট এট লিস্ট ১ বছর ভ্যালিড থাকতে হবে। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি ১ বছর থাকতে হবে। পোর্টাল টু ভিজিট, তারপর আইসিসিআর পোর্টালে ক্লিক করবেন। তো আমি এই ইনফরমেশনগুলা বসিয়ে দিচ্ছি। সবশেষে এখানে ক্যাপচা দেখতে পাবেন। সো ক্যাপচাটি বসিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন। তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি ফাদারস নেম এন্ড প্রফেশন এ দিয়ে দেখাচ্ছি। সাপোজ আপনার বাবার নাম দিয়ে দিলেন, হোয়াটএভার দিয়ে তারপর কমা দিয়ে তারপর আপনার প্রফেশন দিয়ে দিলেন। ফর এক্সাম্পল টিচার। তো এইভাবে আপনার বাবার নাম দিয়ে দিবেন, তারপর কমা দিয়ে দিবেন, তারপর প্রফেশন দিয়ে দিবেন টিচার অর বিজনেসম্যান এনিথিং। তো এটা দিয়ে দিবেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন আপনার এইচএসসি এবং এসএসসি দিয়ে দিতে হবে। আপনি যদি মাস্টার্সে অথবা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার প্রিভিয়াস সব এডুকেশন দিয়ে দিতে হবে। সাপোজ আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করছেন, আপনি এইচএসসি, এসএসসি অ্যান্ড আন্ডারগ্রেড দিয়ে দিবেন। তো তারপর যেহেতু আমরা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করছি আমরা এইচএসসি এবং এসএসসি দিয়ে দিব। তারপর এসএসসি ও লেভেলের রেজাল্ট হচ্ছে 5, পাসিং ইয়ার হচ্ছে 2022 সাপোজ। দেন ইনস্টিটিউটের নাম হচ্ছে সাপোজ এবিসি, আপনি আপনার ইনস্টিটিউটের নাম দিয়ে দিবেন। তারপর বোর্ডের নাম দিবেন সিলেট, আমি সিলেট দিয়ে দিচ্ছি। তারপর এইচএসসি ও লেভেলের আপনার রেজাল্ট হচ্ছে সাপোজ 5, পাসিং ইয়ার সাপোজ 2024, আপনার ইনস্টিটিউটের নাম হচ্ছে সাপোজ বিসিডি অ্যান্ড আপনার বোর্ড হচ্ছে সিলেট সাপোজ দিয়ে দিলেন। তারপর প্রফেশন অ্যান্ড এমপ্লয়ার ডিটেইলস। তো আপনাদের যদি কোনো প্রফেশন থাকে তাহলে আপনার প্রফেশন দিয়ে দিবেন। কোথায় কাজ করছেন, কোন কোম্পানিতে কাজ করছেন, এই ডিটেইলস এখানে দিয়ে দিবেন। আপনার যদি কোনো প্রফেশন না থাকে তাহলে নট অ্যালাউড অর নট অ্যাপ্লিকেবল যেকোনো একটি দিয়ে দিবেন। দেন ওয়েদার অ্যাভেইলড, এটা তো জানেন, নো দিয়ে দিবেন। বাট আপনার যদি আইসিসিআর স্কলারশিপ থাকে আগের তাহলে সেখানে ইয়েস দিয়ে দিবেন। অ্যাপ্লাইং ফর সাপোজ আইসিসিআর সিলেক্ট কোর্স ডিটেইলস। আপনি কোন কোর্সে অ্যাপ্লিকেশন করবেন? আমরা যেহেতু ব্যাচেলর অ্যাপ্লিকেশন করছি, সাপোজ আমরা ব্যাচেলর অফ কম্পিউটার অর ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, বিটেক অর বিই। আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটা এখানে খুঁজে বের করবেন। আমি সাপোজ ব্যাচেলর অফ টেকনোলজিতে অ্যাপ্লিকেশন করব। সো আমি এটা দিয়ে দিলাম।
তারপর অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম একটা দিয়ে দিবেন। যেটা হয় সেটা দিয়ে দিবেন। আমি এমনিতে আ একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর পাসপোর্ট নাম্বার আপনারা দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট ভ্যালিড টিল কতদিন পর্যন্ত আপনার পাসপোর্টের ভ্যালিডিটি আছে সেটা দিয়ে দিবেন। পোর্টাল টু ভিজিট আইসিসিআর। তারপর এখানে ক্যাপচাটি দিয়ে দিতে হবে FHSG5Q। তো নাম্বার একটি বিষয় হচ্ছে +880, আপনি প্লাস দিলে সাবমিট হবে না। আপনি প্লাসটি কেটে তারপর নাম্বার দিয়ে দিবেন। সাপোজ 8801 বাকি যে ডিজিটগুলো আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো তারপর সাবমিটে ক্লিক করবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পর আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে ওকে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে একটি ডিফারেন্ট পোর্টালে নিয়ে যাওয়া হবে। যেটা হচ্ছে আইসিসিআর এর স্কলারশিপ পোর্টাল। তো আমি ক্লিক করলাম ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইসিসিআর স্কলারশিপ পোর্টাল। পাশাপাশি আরেকটি বিষয়, আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আ পাশাপাশি আপনারা কমেন্ট করবেন, যেটা YouTube অ্যালগরিদমের জন্য হেল্পফুল এবং আমার জন্যও মোটিভেশনাল। কারণ অনেক সময় এইসব ভিডিও তৈরি করার জন্য অনেক মোটিভেশনের দরকার হয়। আ কারণ ক্লাসেস, থিসিস এইসব কিছু মেইনটেইন করার পর ভিডিও তৈরি করা ইটস নট দ্যাট ইজি। সো আপনাদের মোটিভেশন দরকার। আপনারা কমেন্ট করবেন এনিথিং, কমেন্টে যেকোনো কিছু লিখতে পারেন। সো কমেন্ট করবেন এবং আমাকে মোটিভেটেড রাখবেন। পাশাপাশি আমিও ট্রাই করব সব ধরনের স্কলারশিপ নিয়ে আ আপনাদেরকে যতটুকু পসিবল ভিডিও বানানোর জন্য। তো ইনফরমেশনগুলো পড়ে নিবেন। আপনি যদি এই রেজিস্ট্রেশনে না আসেন তাহলে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপর অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে পেয়ে যাবেন। তো এখানে এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে দিবেন। সো টাইটেল, আপনার যেটা টাইটেল আছে মিস্টার, মিসেস, মিস, এমএস হোয়াটএভার দিয়ে দিবেন। তারপর সেকেন্ড ফার্স্ট নেম দিয়ে দিবেন, আপনার পাসপোর্টে আছে। তারপর মিডল নেম থাকলে দিয়ে দিবেন, না থাকলে স্কিপ করবেন এবং লাস্ট নেম যেটা আছে সেটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি দিয়ে দিবেন বাংলাদেশ। অফকোর্স ফাদার ফার্স্ট নেম, বাবার নামের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। যাদের বাবার পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফার্স্ট নেম। ফার্স্ট নেম হচ্ছে গিভেন নেম আর লাস্ট নেম। যদি না থাকে আ তাহলে এভাবে লিখবেন। ধরেন আপনার বাবার নাম ৩ টি ওয়ার্ডে লাইক মোহাম্মদ আব্দুল হামিদ। সো ফার্স্ট নেমে দিয়ে দিবেন মোহাম্মদ আব্দুল অ্যান্ড লাস্ট নেমে দিয়ে দিবেন হামিদ। সাপোজ মোহাম্মদ আব্দুল্লাহ, সো ফার্স্ট নেমে দিয়ে দিবেন মোহাম্মদ, লাস্ট নেমে দিয়ে দিবেন আব্দুল্লাহ। সো এইভাবে দিয়ে দিবেন। মাদার ফার্স্ট নেম, লাস্ট নেম সেম ভাবে দিয়ে দিবেন। জেন্ডার দিয়ে দিবেন, আপনার জেন্ডার সেটা মেল, ফিমেল। দেন মোবাইল নাম্বার সেটা অবশ্যই আপনার বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আ এখানে যেরকম দেয়া আছে। তারপর ইমেইল দিয়ে দিবেন, পাসপোর্ট নাম্বার অফ ইউর কান্ট্রি। সো আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে আবার দিয়ে দিবেন। সিটিজেনশিপ ইউনিক আইডি। তো আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছি যে আপনার পাসপোর্টের পাশাপাশি ইউনিক আইডি লাগবে, যেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট আইডি অর আপনার ন্যাশনাল আইডি কার্ডের আইডি। সো যেকোনো একটি এখানে দিয়ে দিবেন। বার্থ সার্টিফিকেটের নাম্বার অর ন্যাশনাল আইডি এর নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এপ্লাই ফর, তো এখানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আপনি এপ্লাই করলে আন্ডার গ্রেড দিয়ে দিবেন। আ মাস্টার্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েট যেটা হয় সেটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দিয়ে দিবেন। পাসওয়ার্ড অবশ্যই এখানে আপনাদেরকে একটি আ পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। কারেন্টলি স্টেইং ইন ইন্ডিয়া, নো দিয়ে দিবেন। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তারপর এই ক্যাপচাটি এখানে দিয়ে দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এগুলো ফিল আপ করছি। তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই যে নাম্বারটি এভাবে দিয়ে দিবেন যে +880, তারপর যতটি ডিজিট আছে দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার বাংলাদেশ চলে আসবে। তো সেটা দিয়ে দিবেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। পাশাপাশি আপনার ইমেইলে একটি মেইল চলে যাবে। ওই মেইলে দেখাবে যে ইওর লগইন আইডি, আপনার ইমেইল আইডি যেটা দিয়েছেন সেটা দেখাবে। তারপর ইওর পাসওয়ার্ড, আপনি রেজিস্ট্রেশনের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা। তো এই হচ্ছে ইমেইল, আপনাদেরকে এরকম একটি ইমেইল দেওয়া হবে। দ্যাট মিনস আপনার রেজিস্ট্রেশন হচ্ছে সাকসেসফুল। তো তারপর আ এই পেজটিতে আপনারা আপনার লগইন আইডি দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর আর ইউ অ্যান অ্যাপ্লিক্যান্ট? ইয়েস দিয়ে দিবেন, তারপর এপ্লাই ফর আন্ডার গ্র্যাজুয়েট দিয়ে দিবেন। আপনার যেটা হয় সেটা দিয়ে দিবেন অবশ্যই। রেজিস্ট্রেশন ইয়ার 2025-26 দিয়ে দিবেন। তারপর এখানে ক্যাপচা যেটা আছে সেটা ফিল আপ করে ফেলবেন। দেন সাবমিট। এই বাটনটি হচ্ছে সাবমিট, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখা যাক কোথায় নিয়ে যায়। হ্যাঁ, সো আমরা ফাইনালি সুবর্ণ জয়ন্তী ওয়েবসাইট, পাশাপাশি আইসিসিআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একেবারে অ্যাপ্লিকেশন পোর্টালে চলে এসেছি, যেখানে আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে যাবে। আমরা যদি সাবমিট করি, তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ওকে? তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এপ্লাই ফর স্কলারশিপ, ওকে? তো এই পেজটা একটু স্লো। এপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছে।
তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। সো আমি অলরেডি অনেক কিছু ফিল আপ করেছি যেটা আগে থেকে ছিল। তারপরও বাকি বিষয়গুলো আপনারা ফিল আপ করে নিবেন। তো আমি আপনাদেরকে দেখাই যে কি ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, ওকে মিস্টার আমরা আগে দিয়েছি এই ইনফরমেশনগুলো। এজন্য দেখাচ্ছে। ফুল নেম দিয়ে দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর জেন্ডার, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, সিটি। এখানে প্লেস অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ পাসপোর্টে যেটা আছে সেটা দিয়ে দিবেন। সাপোজ সিলেট অর হোয়াটএভার। প্লেস অফ বার্থ কান্ট্রি তো বাংলাদেশ দিয়ে দিবেন অবশ্যই। কান্ট্রি বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার যেটা আছে এখানে সেটা দিয়ে দিবেন। প্লেস অফ ইস্যু অফ পাসপোর্ট। তো পাসপোর্ট কোথায় ইস্যু হয়েছে সেটা আপনার পাসপোর্টে আছে। তো সেটা দিয়ে দিবেন। পাসপোর্ট ইস্যু কান্ট্রি সেটাও পাসপোর্টে আছে, সেটা দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু অফ পাসপোর্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ ইস্যু অফ পাসপোর্ট। তো কবে আপনার পাসপোর্ট ইস্যু হয়েছে, তারপর ডেট অফ এক্সপায়ারি অফ পাসপোর্ট, কবে আপনার পাসপোর্টের এক্সপায়ারি সেটা দিয়ে দিবেন। পোস্টাল অ্যাড্রেস সেটা পাসপোর্টে আছে, সেটা দেখে দিয়ে দিবেন। তো সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড এই বিষয়গুলো দিয়ে দিবেন, বাট ম্যান্ডেটরি না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা তারপর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার অলরেডি দেয়া আছে। WhatsApp নাম্বার, আপনার WhatsApp নাম্বার দেওয়া বাধ্যতামূলক। WhatsApp নাম্বার দিয়ে দিবেন। আপনার ইমেইল দেয়া আছে অলরেডি। তারপর সিটিজেনশিপ, ইউনিক আইডি। ইউনিক আইডি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অর আপনার ন্যাশনাল আইডি, আইডিয়ান যে নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। ডিটেইলস অফ ফাদার মাদার সেটা এখানে আছে দেখতে পাচ্ছেন, দিয়ে দিবেন। সবকিছু দিয়ে দিবেন। অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন। আ এই বিষয়গুলা দিয়ে দিবেন। বা ফাদারস ফোন নাম্বার, ইমেইল আইডি, মাদারস ফোন নাম্বার, ইমেইল আইডি এই সবগুলো বিষয় লাগবে। তো তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন। তাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার ফাদার মাদার কোথায় আছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড এগুলো দিয়ে দিবেন। তো এখন আসি ইংলিশ প্রফিসিয়েন্সি। তো ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল, কলেজ। তো আপনার স্কুল কলেজে কি আপনার ইংলিশ ছিল? ইয়েস দিয়ে দিবেন যদি আপনার থাকে। টিল হোয়াট লেভেল? আপনি কোন ক্লাস পর্যন্ত ইংলিশ পড়েছেন? 11, 12? ইউজুয়ালি আমাদের 12 হয়, এইচএসসি 12, সো আমরা 12 দিয়ে দিব। তো দিয়ে দিবেন। তারপর আপনি স্কোর পার্সেন্টেজ, আপনার ইংলিশের যে স্কোরটা আছে, পার্সেন্টেজ আছে সেটা দিয়ে দিবেন। আপনার ইংলিশের স্কোর কত ছিল এবং সেটার পার্সেন্টেজ কত হয় সেটা দেখে এখানে দিয়ে দিবেন। তো আমি ন দিয়ে দিচ্ছি কারণ আমি এই বিষয়গুলো ফিল আপ করতে চাই না। তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি 2। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো এই ৩ টার যেকোনো একটা থাকলে সেটা দিয়ে দিতে পারবেন। সাপোজ আইএলটিএস আমি দিয়ে দিলাম ইয়েস। তো ইয়েস দেওয়ার পর আইএলটিএস করতে হবে। সাপোজ আমার আইএলটিএস স্কোর হচ্ছে 7, এটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি যে আইএলটিএস ছাড়াও আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নাম্বার 18 খুবই ইম্পোর্টেন্ট। রাইট অ্যান এসে ইন ইংলিশ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং প্রম্পটস। ওকে, এই 6টি টপিকের মধ্যে যেকোনো একটি টপিকে আপনাদেরকে একটি এসে লিখতে হবে। It should be original and written by students themselves without any help or assistance from anybody else. If plagiarism is noted, the application will be rejected. The word limit of not more than 500 words. So আপনার এই এসেটির ওয়ার্ড লিমিট হতে হবে 500 ওয়ার্ড, এর বেশি হতে পারবে না। It must be noted that the essay has to be only on one topic, else the application will not be considered. The essay can be written offline and pasted in the space below. তো আপনি essay অন্য কোনো জায়গায় লিখে সেটা এখানে পেস্ট করে দিতে পারবেন। এটাই এখানে বলা হয়েছে। তারপর আরেকটা জিনিস বলা হয়েছে যে, যেকোনো একটা টপিকে আপনাদেরকে essay লিখতে হবে। প্রত্যেকটা টপিকে লিখা যাবে না। So টপিকগুলো হচ্ছে some students have a background, identity, interest or talent so meaningful, they believe their application would be incomplete without it. If this sounds like you, please share your story. Okay? আপনার যদি মনে হয় এটা নিয়ে লেখা উচিত আপনি লিখে দিবেন। Second one হচ্ছে the lessons we take from obstacles we encounter can be fundamental or later success. Recount a time when you faced a challenge, setback or failure. How did it affect you and what did you learn from the experience? So আপনার জীবনের কোনো স্ট্রাগল যেটা থেকে আপনি সাকসেস পেয়েছেন বা এরকম কোনো স্টোরি থাকলে সেটা দিয়ে দিবেন। সো এই ৬টা টপিকের মধ্যে যে টপিকটি আপনার ভালো লাগে সেই টপিক নিয়ে একটা এসে লিখবেন, ৫০০ ওয়ার্ডের এসে, এবং আপনি অন্য জায়গায় লিখে এখানে এসে পেস্ট করে দিতে পারবেন। বাট খেয়াল রাখবেন যে এটা যেন ৫০০ ওয়ার্ডে হয়। এখানে দেখা যাচ্ছে যে ৫০০ ওয়ার্ড লেফট। আমি যখন ওয়ার্ড লিখতে শুরু করব তখন দেখবেন যে ওয়ার্ড কমে যাবে। ওকে, পারফেক্ট। আ এ একাডেমিক ইয়ার 2025-26 আপনি 2025-26 এর জন্য অ্যাপ্লিকেশন করছেন। কোর্স মেইনস্ট্রিম আপনি কোন সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবেন সেটা এখানে দিয়ে দিবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল ওয়ার্ক, এডুকেশন, কমার্স, ম্যানেজমেন্ট, বিজনেস, তারপর আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স আপনার যেটাতে ইচ্ছা সেটা এখানে দিয়ে দিবেন। সো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। তারপর আমি অলরেডি আগের ভিডিওতে ক্লিয়ারলি বলেছি যে কোন ইউনিভার্সিটিগুলা আ আপনার চুজ করা উচিত। আপনার রেজাল্ট কিরকম হলে আপনার কোন ইউনিভার্সিটি চুজ করা উচিত সেটা আমি আগের ভিডিওতে বলেছি। পাশাপাশি আরেকটি বিষয়, আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আপনারা মনে করেন যে আমার ভিডিও আসলেই হেল্পফুল, প্লিজ যেকোনো কিছু কমেন্ট করেন। কারণ কমেন্ট করলে কি হয় যে
YouTube অ্যালগরিদমের জন্য এটা হেল্পফুল এবং আমার যে মোটিভেশনটা সেটা থাকে যে আমার ভিডিও মানুষ দেখছে বা আ কিছু হলেও মানুষ উপকৃত হচ্ছে। সো আপনারা কমেন্ট করবেন এনিথিং লাইক কমেন্ট, আম একটা লাইক দিয়ে কমেন্ট করুন অর একটা হার্ট দিয়ে কমেন্ট করুন এনিথিং। অর বলতে পারেন কোনো স্কলারশিপ নিয়ে যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও বানানো উচিত সেই স্কলারশিপের নামটা লিখে দিন। তো এই বিষয়গুলো করলে কি হয় আমারও মোটিভেশন থাকে। পাশাপাশি YouTube অ্যালগরিদমের জন্য এটা হেল্পফুল। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, সো ইউনিভার্সিটি 1 তো এখানে সাপোজ আমি একটা ইউনিভার্সিটি চুজ করে দিলাম। সাপোজ এটা দিলে আপনারা এইখানে একটা পপ আপ বাটন দেখতে পাবেন। তো এখানে আপনার এই ইউনিভার্সিটি ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এই ইউনিভার্সিটিতে কোন কোর্স রয়েছে সেটাও এখানে দেখতে পাবেন। সো এইভাবে আপনারা দেখে ইউনিভার্সিটি দেখে প্লাস কোর্স দেখে অবশ্যই ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনি যে কোর্সে অ্যাপ্লিকেশন করবেন সেই কোর্সের জন্য IELTS রিকোয়ারমেন্ট আছে কিনা। আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে IELTS রিকোয়ারমেন্ট নাই, বাট কয়েকটা ইউনিভার্সিটিতে আছে। সো এগুলো দেখে নিবেন। তারপর সেই অনুযায়ী আপনারা ইউনিভার্সিটি চুজ করবেন। কারণ এটা খুবই ক্রুশাল একটি বিষয়। আপনি ইউনিভার্সিটি চুজ করলেন, দেখা গেল ওই ইউনিভার্সিটির সাথে আপনার প্রোফাইলের ম্যাচ হচ্ছে না। সো এই ইউনিভার্সিটি সিলেক্ট করে লাভ নেই। তো এই হচ্ছে বিষয়। সো আমি এখানে ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম এনিথিং। ওকে, আমি অ্যানাদার ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। সাপোজ তারপর এইখানে ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। তারপর সাবজেক্ট সিলেক্ট করলাম আম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আমি 3rd ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। আমি আমি randomly ইউনিভার্সিটি সিলেক্ট করেছি। আমাকে ফলো করবেন না অবশ্যই। তারপর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি। তারপর আপনি আরেকটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম লাইক NRT। Oh yeah, NIT. NIT is good. Okay, so NIT. So NIT তারপর ইঞ্জিনিয়ারিং, তারপর আমি কোনো একটা কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। দিল্লি ইউনিভার্সিটি সাপোজ। আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিয়ে দিলাম অ্যান্ড আমি সাবজেক্ট হিসেবে কম্পিউটার সায়েন্স সিলেক্ট করলাম। আপনি চাইলে ডিফারেন্ট সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, ডিফারেন্ট ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। চেষ্টা করবেন যে আপনার ইউনিভার্সিটি সিলেকশনের যেন ভেরিয়েশন থাকে। ওকে, পারফেক্ট। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন। একটা অপশন দেখতে পাচ্ছেন স্টেটে দিয়ে দিবেন, সাপোজ সিলেট দিয়ে দিলাম আমি। ওকে। তারপর এখানে স্টেট দেখতে পাচ্ছেন, স্টেটে দিয়ে দিবেন সিলেট। তো তারপর নেক্সট এ ক্লিক করবেন। ওকে, এই ওয়েবসাইটটা একটু স্লো। তো এজন্য টাইম নিচ্ছে, আমরা ওয়েট করি। তো তারপর আপনাদেরকে এডুকেশন ডিটেইলস এ নিয়ে আসা হবে। সো এখানে দেখা যাচ্ছে যে গ্রেড 10 এন্ড গ্রেড 12। সো গ্রেড 10 এ আপনার কান্ট্রি দিয়ে দিবেন, বাংলাদেশ বোর্ড নেম দিয়ে দিবেন, নেম অফ ইনস্টিটিউশন দিয়ে দিবেন। তারপর সাবজেক্টস কভার দিয়ে দিবেন, তারপর ইয়ার দিয়ে দিবেন, পার্সেন্টেজ অর গ্রেড। তো আপনার গ্রেড দিয়ে দিবেন এখানে। তারপর গ্রেড 12 এ বাংলাদেশ, সিলেট, নেম অফ ইনস্টিটিউশন, দেন সাবজেক্টস কভার, দেন ইয়ার। সিলেট বলতে আপনার যদি বোর্ড অন্য কিছু হয় লাইক ঢাকা হয় তাহলে ঢাকা দিয়ে দিবেন। তারপর গ্রেড অর পার্সেন্টেজ সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যদি ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটিতে এনরোল থাকেন অর এখন স্টাডি করছেন তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে অপশনাল, আপনার লাগবে না। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। এই ওয়েবসাইটটি একটু স্লো। তো চলে এসেছে নেক্সট। এখানে রেফারেন্স নাম্বার। তো the name of two persons who have agreed to testify from their personal knowledge to your character. তো আপনার প্রিভিয়াস ইনস্টিটিউশনের কোনো প্রফেসর, টিচারের কাছ থেকে রেফারেন্স নিয়ে নিবেন। অর আপনার পরিচিত অন্য কেউ লাইক একজন টিচারের রেফারেন্স নিয়ে নিলেন। আর আরেকজন আপনি যার সাথে কাজ করেছেন বা কোনো শপে কাজ করেছেন, উনি আপনাকে চিনেন। সো উনি আপনাকে রেফারেন্স দিয়ে দিতে পারেন। তো রেফারির নাম দিয়ে দিবেন, অকুপেশন দিয়ে দিবেন। রেফারেন্স টু রেফারির নাম দিয়ে দিবেন, অকুপেশন দিয়ে দিবেন। তারপর রেফারি 1 এর ইমেইল দিয়ে দিবেন, টেলিফোন দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন। টেলিফোন মিনস মোবাইল দিয়ে দিতে পারেন। রেফারেন্স টু দ্য সেইম ইমেইল, টেলিফোন, তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর ডিটেইলস অফ ক্লোজ রিলেটিভস অর ফ্রেন্ডস ইফ এনি ইন ইন্ডিয়া। আপনার ইন্ডিয়াতে কোনো রিলেটিভস থাকলে সেটা এখানে দিয়ে দিবেন। যদি না থাকে নো দিয়ে দিবেন। ওকে। হ্যাভ ইউ ট্রাভেলড অর লিভড ইন ইন্ডিয়া ইন দ্য পাস্ট? নো দিয়ে দিবেন। হ্যাভ ইউ এভার availed overseas scholarship earlier? No. Are you currently a resident in India? No. Are you married to an Indian national? No. Do you have an international driving license? No or yes. আপনার এই বিষয়গুলো আপনার মতো করে দিয়ে দিবেন। আপনার জন্য যেটা কারেক্ট হয় আরকি। অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু ইন্ডিয়ান মিশন কনসুলেট ইন বাংলাদেশ। বাংলাদেশে এই ৪ টা কমিশন রয়েছে। আ হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা, হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগাং, রাজশাহী, খুলনা, সিলেট। সো আপনি যেটাতে অ্যাপ্লিকেশন করলে আপনার সুবিধা হয় সেটা দিয়ে দিবেন। আমি সিলেট দিয়ে দিচ্ছি। এনি আদার ইনফরমেশন আপনার যদি মনে হয় যে অন্য কোনো ইনফরমেশন আপনার সম্পর্কে যেটা অ্যাডমিশন কমিটিকে বলতে চান সেটা এখানে দিয়ে দিবেন। ডেট, প্লেস দিয়ে দিবেন। আপনার যে প্লেস থেকে অ্যাপ্লিকেশন করছেন সেটা দিয়ে দিবেন। ওকে, সাপোজ সিলেক্ট দেন আপলোড এ সিগনেচার। সো আমি আগেই বলেছিলাম যে আপনাদেরকে একটি সিগনেচার আপলোড করতে হবে এখানে। সো সিগনেচারটি আপলোড করে দিবেন। সো এই হচ্ছে এডুকেশন সেকশন। তো এখানে নাম্বার দেওয়ার সময় একটা বিষয় খেয়াল করবেন যে প্লাস না দিয়ে বাকিগুলা দিয়ে দিবেন। আদারওয়াইজ কাজ করবে না। ওকে। তারপর সবকিছু এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন।
তো তারপর আপনাদেরকে ডকুমেন্ট সেকশনে নিয়ে আসা হবে। তো ডকুমেন্ট সেকশনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট ইউনিক আইডি। তো আমি আগেই বলেছি যে আপনার পাসপোর্টের পাশাপাশি আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। সেটা অবশ্যই ইংলিশে হতে হবে। সো আপনার এনআইডি অর বার্থ সার্টিফিকেট সেটা এখানে আপলোড দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট কপি ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজেস। অফকোর্স আপনার পাসপোর্ট কপি দিয়ে দিবেন। তারপর মার্ক শিট ফর ক্লাস 10 এসএসসি এর মার্কশিট দিয়ে দিবেন। সরি মার্কস গ্রেড কার্ড অফ গ্রেড ট্রান্সক্রিপ্ট। ওকে, সরি এসএসসি এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ২ টা একসাথে একটা পিডিএফ এ করে এখানে আপলোড দিয়ে দিবেন। তারপর এইচএসসি এর এখানে এইচএসসি এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ২ টা একসাথে একটা পিডিএফ এ করে আপলোড দিয়ে দিবেন। সর্বোচ্চ ১ এমবি হতে পারে। প্রত্যেকটা ফাইল ১ এমবি এর উপরে হতে পারবে না। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি এবং এক্সপ্লেইন করেছি সেটা এখানে আপলোড দিয়ে দিবেন। কোনো একজন এমবিবিএস ডক্টরের কাছ থেকে সিগনেচার নিয়ে সেটা আপলোড করে দিবেন। ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস হুইচ আর নট অরিজিনাল ইন ইংলিশ। ওকে, সো এই ইনফরমেশন গুলো যদি আপনার ইংলিশে না হয়, সাপোজ আপনার বার্থ সার্টিফিকেট, সেটার ট্রান্সলেশন এখানে আপলোড দিয়ে দিতে পারবেন। এটার ফাইল সাইজ 3 এমবি হতে পারবে সর্বোচ্চ। তারপর আইএলটিএস ডকুমেন্ট আপনার আইএলটিএস এর সার্টিফিকেটটি এখানে আপলোড দিয়ে দিবেন। ৭০০ কপি হতে পারবে। ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল কলেজ ডকুমেন্ট। সো আপনার যে ইংলিশ ছিল আপনার স্কুল কলেজে সেটার প্রুফ কি? তো এটার আপনার মার্কশিট দিয়ে দিতে পারেন যেখানে লিখা আছে যে আপনার ইংলিশ ছিল আপনার স্কুল কলেজে। তারপর এনি আদার ডকুমেন্টস এখানে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট অর এনি রিলেভেন্ট সার্টিফিকেট যেটা আপনি মনে করেন আপনার অ্যাপ্লিকেশনকে স্ট্রং করবে সেটা দিয়ে দিবেন। সো তারপর এই জায়গাগুলোতে ক্লিক করবেন। আ ক্লিক করার পর এইসব কিছু আপলোড করে তারপর ফাইনাল সাবমিট এ ক্লিক করবেন। তো এই ছিল মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস। আপনার প্রোফাইলে আপনার প্রোফাইল দেখতে পারবেন। দেন আপনার স্ট্যাটাসে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করলে এই ইউটিউব অ্যালগরিদমের জন্য সেটা হেল্পফুল এবং আমার জন্য এটা মোটিভেশনাল। সো আপনারা ট্রাই করবেন এই বিষয়গুলো করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।